আল্লাহ রসুল দুটি ঈদের কথা বলেছেন এবং আরেকটি ঈদ বলেছেন সাপ্তাহিক ঈদ জুমার দিনকে। তো সুতরাং রসুলের জন্মদিনকে ঈদ বলা এটাও ঠিক না, এবং এটাকে বলা হয় সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। তো সবচেয়ে বড় ঈদ, সেরা ঈদ কিভাবে হবে যেটা শরীয়তে নেই? তা ঈদ তো বলা যাবেই না, বা ঈদ পালন করা যাবে না। আরেকটা উদাহরণ আমরা বুঝতে পারি, যেমন 100 টাকার মধ্যে 10 টাকা আছে, কিন্তু 10 টাকার মধ্যে কিন্তু 100 টাকা নেই। তো আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাই সিরাতুন নবী। তো এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সিরাতুন নবী, এটার মধ্যে মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নেই। যখন সিরাতুন নবী পালন করা হবে, মিলাদুন নবীও এসে যাবে। কোরআনে হাদিসে কোথাও নেই এবং সাহাবায়ে কেরামের জীবনীতে নেই। সেটাকে সওয়াব মনে করে বা ইবাদত মনে করে পালন করার নাম হলো বেদআত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে। মিলাদুন নবী হলো আল্লাহ রসুলের জন্ম, আর সিরাতুন নবী হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, সিরাত, আখলাক। মিলাদুন নবী পালনীয় কোনো বিষয় নয়, কিন্তু সিরাতুন নবী পালনীয় বিষয়, যেটা পালন করা আমাদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রসুলের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে রসুলের আখলাক কেমন ছিল। তিনি বলেছেন, খুলুকুহু আল কুরআন, তার আখলাক হলো, তার চরিত্র হলো কোরআন। অর্থাৎ কোরআনে যা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সেইভাবে তিনি পালন করেছেন। তো সিরত পালনীয় বিষয় আর মিলাদ আলোচনার বিষয়। সুতরাং মিলাদ আমাদের পালনীয় কোনো বিষয় না, আর পালন করা সম্ভব না। কারণ মিলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মের সময় কি কি ঘটনা ঘটেছে, এগুলো তো আমাদের দ্বারা সম্ভব না। সুতরাং এটা বরকতান আলোচনা করা যাবে, আলোচনা করতে হবে, কিন্তু সিরাত আমাদেরকে পালন করতে হবে। তো যারা বলে মিলাদুন নবী পালন করে, তাদের এই কথা ঠিক নয়। কারণ মিলাদুন নবী তো পালন করার মতো কোনো বিষয় না, এবং তা সম্ভব না। আর যারা বলে ঈদে মিলাদুন নবী, তাদের কথাও ঠিক নয়। কারণ মিলাদুন নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পালন করাটা এটা আবশ্যকীয় কোনো বিষয় না এবং সম্ভব কোনো বিষয় না, এটা আলোচনা হতে পারে। আর ঈদ পালন করা, আল্লাহ রসুল নিষেধ করেছেন জন্মদিনে ঈদ পালন করতে। যদি আল্লাহ রসুলের জন্মদিনটা পালন করা এত বরকতময় কোনো বিষয় হতো, বা এটা পালনীয় কোনো বিষয় হতো, আবশ্যকীয় কোনো বিষয় হতো, তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতেন। কারণ রসুল জন্মের পরে তার এই জন্মদিনটা পেয়েছেন 63 বছর। তো 63 বছরে 63 বার পেয়েছেন। একবারও কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন, জন্মদিনটা পালন করেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আশিক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের মৃত্যুর পর, ওয়াফাতের পর তিনি 2 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, খলিফা ছিলেন। তিনি 2 বছর 2 বার রসুলের জন্মদিন পেয়েছেন, একবারও কি পালন করেছেন? হযরতে সিদ্দিক আকবরের পরে ফারুক আজম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি কি একবারও পালন করেছেন? হযরতে ফারুক আজমের পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, একবারও কি জন্মদিন পালন করেছেন? হযরতে ওসমান গনির পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, একবারও কি পালন করেছেন? কুরুনে সালাসা, ওই 3টি উত্তম যুগ, এই যুগের মধ্যে কি কেউ পালন করেছেন? আমাদের যে প্রচলিত ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এই যুগে কিছু মিলাদ শরীফ পড়ে, কিছু কবিতা পড়ে, তারপরে ইয়া নবী পড়ে, তো এই সিস্টেমের যে মিলাদুন নবী পালন করার প্রথা, এটা শুরু হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 600 বছর পর মিশর থেকে এটা শুরু হয়েছে। তো সুতরাং যে বিষয়টা রসুল নিজে পালন করেননি, কোরআনে হাদিসে কোথাও নেই এবং সাহাবায়ে কেরামের জীবনীতে নেই, সেটাকে সওয়াব মনে করে বা ইবাদত মনে করে পালন করার নাম হলো বেদআত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদআতই হলো গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে।
তো সুতরাং এটাকে সওয়াব মনে করে, ইবাদত মনে করে, আমাদের মতো সিস্টেম করে, যা কোরআন হাদিসে নেই, যা আল্লাহ রসুলের জীবনীতে নেই, সাহাবায়ে কেরামের জীবনীতে নেই, সেটাকে পালন করাই বেদাত। আর সিরাতুন নবী জরুরি বিষয়, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে এবং নবুয়তের পরের 23 বছরের জিন্দেগি হলো সিরাতুন নবী। সেটা আমাদের জন্য পালন করা ফরজ। নামাজ রসুলের সিরাত, রোজা রসুলের সিরাত, হজ রসুলের সিরাত, যাকাত রসুলের সিরাত, তিলাওয়াত রসুলের সিরাত, জিকির সিরাতুন নবী, জিহাদ সিরাতুন নবী, মসজিদ তৈরি করা সিরাতুন নবী, তালিম দেওয়া সিরাতুন নবী, ইসলাহ করা সিরাতুন নবী, পাগড়ি পরা সিরাতুন নবী, সুন্নতি পোশাক পরা সিরাতুন নবী, টুপি পরা সিরাতুন নবী। অর্থাৎ আল্লাহ রসুলের জিন্দগির প্রত্যেকটা আমল হলো সিরাতুন নবী, যেটা পালন করা আমাদের জন্য জরুরি। তো সুতরাং সিরাতুন নবী আমাদেরকে পালন করতে হবে, আর মিলাদুন নবীর আলোচনা হবে বরকতান। আরেকটা উদাহরণ আমরা বুঝতে পারি, যেমন 100 টাকার মধ্যে 10 টাকা আছে, কিন্তু 10 টাকার মধ্যে কিন্তু 100 টাকা নেই। তো আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাই সিরাতুন নবী। তো এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সিরাতুন নবী, এটার মধ্যে মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নেই। যখন সিরাতুন নবী পালন করা হবে, মিলাদুন নবীও এসে যাবে, কিন্তু প্রচলিত যে মিলাদুন নবী, এটা শরীয়তের মধ্যে নেই, বা এটা শরীয়তে জায়েজ নেই। এটা যেহেতু শরীয়তে নেই, সেহেতু আমাদেরকে এটা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, আল্লাহ রসুলের মিলাদকে আমরা মানি। অনেকে বলে যে তারা মিলাদুন নবীকে মানে না, অবশ্যই আমরা মানি। আল্লাহ রসুলের মিলাদকে যদি কেউ না মানে, সে তো মুসলমানই হতে পারে না। কিন্তু অনেকে এই কথাও বলে, সিরাতুন নবীকে বাদ দাও, মিলাদুন নবী পালন করো। তাদের এই কথাও ঠিক না। এই কথা বললেও ঈমান থাকবে না যে সিরাতুন নবীকে বাদ দাও, তাহলে আল্লাহ রসুলের 23 বছরের পুরা জিন্দেগির আমলকে বাদ দিতে হবে, পুরা শরীয়ত বাদ হয়ে যাবে। সুতরাং আমরা সিরাতুন নবী পালন করব, আর মিলাদুন নবীর আলোচনা করব। তো এই কথাও বলা যাবে না মিলাদুন নবী নাই, কিন্তু ঈদে মিলাদুন নবী নেই। কারণ ঈদে মিলাদুন নবী থাকবে কোত্থেকে? আল্লাহ রসুল বলেন নাই, কোরআন হাদিসে নাই। আল্লাহ রসুল 2টি ঈদের কথা বলেছেন, এবং আরেকটি ঈদ বলেছেন সাপ্তাহিক ঈদ, জুমার দিনকে। তো সুতরাং রসুলের জন্মদিনকে ঈদ বলা এটাও ঠিক না, এবং এটাকে বলা হয় সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। তো সবচেয়ে বড় ঈদ, সেরা ঈদ কিভাবে হবে, যেটা শরীয়তে নেই? তো ঈদ তো বলা যাবেই না, বা ঈদ পালন করা যাবে না। এবং প্রচলিত যে ঈদ মিলাদুন নবী পালন করা হয়, বিভিন্ন গুনাহের কাজ হয়। এখানে যারা কখনো সিরত মানে না, সুন্নাহ মানে না, শরীয়ত মানে না, তারা গিয়ে ঈদে মিলাদুন নবী মানায়, সেখানে জুলুস করে, সেখানে মিছিল করে, বিভিন্ন ভাবে তারা এটা পালন করতে চায়। মিলাদুন নবীতে পালনীয় বিষয়টা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে সোমবার দিন কেন রোজা রাখেন? তো রসুল 3টা কারণ বলেছেন। এর মধ্যে একটা কারণ হলো, রসুল বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, সোমবার দিনে। তো সোমবার দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে সকলে একমত। এই জন্য শুধু রোজা আছে এই মিলাদুন নবীতে, আর কি, আর কোনো আমল তো নেই। আরেকটি বিষয় হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করা হয় 12 রবিউল আউয়াল। বরঞ্চ এখানে ইখতিলাফ আছে, মতানক্য আছে মুহাদ্দিসিন, মুআররিখিন এবং উলামায়ে কেরামের মাঝে। কেউ বলেছেন 8 তারিখে রসুলের জন্ম, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে, কেউ বলেছেন 18 তারিখে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম এবং সবচেয়ে বেশি মুআররিখিন যেই ব্যাপারে একমত, সেটা হলো 9 রবিউল আউয়াল রসুলের জন্মদিন। কিন্তু 12 রবিউল আউয়াল রসুলের মৃত্যু দিবস, এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সুতরাং যখন 12 তারিখে রসুলের মিলাদ পালন করা হবে, আনন্দ ফুর্তি করা হবে, তাহলে তো এই কথা নিশ্চিত যে রসুলের মৃত্যু দিবসে আনন্দ ফুর্তি করা হলো। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো 9 রবিউল আউয়াল আল্লাহ রসুলের জন্মদিন। সেদিন তো করা হয় না, করা হয় মৃত্যু দিবস, যেটা নিশ্চিত সেই দিনে। তো সুতরাং যেহেতু এটা পালনীয় বিষয় না, এবং আল্লাহ রসুল পালন করেন নাই, কোরআন হাদিসের কোথাও নেই, এবং হযরতে সাহাবায়ে কেরাম পালন করেন নাই, এজন্য আমরাও পালন করব না, আর পালন করা সম্ভব না। আমরা আল্লাহ রসুলের জীবনী আলোচনা করব, এবং আল্লাহ রসুলের সিরত আলোচনা করব, সিরত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।